আসলে কোনো দেশে যদি দুর্নীতি থাকে সেই দেশে উন্নয়ন করা সম্ভব হয় না। কারণ আমরা দেখি যে দুর্নীতিতেই চলে যায়। এই আমার প্রিয় ভাই সরোয়ার ভাই যে বলছে যে ৪ ভাগের ৩ ভাগই দুর্নীতি হয়েছে। আমরা যদিও পেপার পত্রিকায় পেয়েছিলাম যে ৫৯,০০০ কোটি টাকা দুর্নীতি করেছে এর উপর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার নাম সরাসরি এসেছিল বহুত পেপার পত্রিকায়। এবং সরবরাহ যেটা বলেছে যে এটা ১২.৬৫ বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলা টাকায় ১,৩৮,৬৮৬ কোটি টাকা। এখন এটা এত টাকা খরচ হয় না, এটাও বহুতবার বলেছে। যেহেতু সরোয়ার ভাই পড়াশোনা বেশি করে, আমি এত সময় পাই না। দেখলাম যে উনি, আমি আবার সার্চ দিলাম, দেখলাম যে হ্যাঁ, কাজ একেবারে কাছাকাছি, ব্রেনও ভালো। এইটা দুর্নীতি যদি এটা না হইতো, এটা হয়তো বা আরো আগে হয়ে যেত এবং আমরা আরো বেশি বেশি করতে পারতাম। সেই দুর্নীতি যদি আবার এই সরকার করে, তাহলে এটা তো আসলে কোনোভাবে বরদাস্ত করা যায় না। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জনে বলে বেড়াচ্ছেন যে এই সরকার এই কয়দিনে এত টাকা লোন করেছেন। কিন্তু আপনাদের একটা চিন্তা দেখতে হবে ভেবে, যে লোন করলে কিছু লোন পরিশোধ করেছে, কিছু লোনের কিস্তি দিয়েছেন এবং বাংলাদেশের জন্য কিছু করেছেন। আমার কাছে মনে হচ্ছে এই দুর্নীতিটা বা যেটা বলতেছে এটা সম্পূর্ণ আহ, সত্যই না, এটা আমার কাছে মনে হচ্ছে। এরপর দলীয়করণ, কিছু কিছু জায়গায় দলীয়করণের কথা আসছে, টকশোতে আসছে। আহ, সেইটার বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো সময় কাজ করবেন, কাজ করলে আপনি তো, যেমন এইখানেই ধরেন আমাকে নিয়ে আসছেন, সরোয়ার ভাইকে নিয়ে আসছেন, এখন একজন মানসিক প্রতিবন্ধী যদি আসতে চাইতো, তাহলে আপনি কিন্তু তাকে হয়তো বা নিতেন। এরকম আপনার যদি যা কারো দিয়ে আপনার বিষয়টা পারপোসটা ভালোভাবে হবে না। তাই যে কোনো সরকার আসলে বিশ্বে বলেন বা এখানে বলেন, বেশিরভাগই দেশে তারা চায় তাদের পছন্দ মতো যারা কাজ করতে পারবে তাদেরকে নেওয়া। সেই ক্ষেত্রে ভিসি বলেন, আহ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দুর্নীতি দমনে বিভিন্ন জায়গায় এটা নিয়ে থাকে এবং দলের লোকই নিয়ে থাকে। বিশেষ করে আমি বাংলাদেশে দেখেছি এ পর্যন্ত এইভাবেই হয়েছে, যে সরকার এসেছে, তাদের হুম। শিক্ষা অঙ্গনে তাদের ভিসি নিয়েছে কাজ করার সুবিধার জন্য। এইটাকে আপনি দলীয়করণ বলতে পারেন না। আমি আপনাকে আমার এলাকার একটা ছেলে ৯৬ সালে একটা মার্ডার মামলায় ষড়যন্ত্রমূলক রাজনৈতিকভাবে ঢুকিয়ে দিয়েছে যুব দলের ইউনিয়ন সভাপতি। আমি একবার সরোয়ার ভাইয়ের সাথে একটু আলাপ করেছিলাম। এরপর তাকে ওইটাকে প্রত্যাহার করেছে ২০০১-এ সরকার এসে। এরপরে আবার ও বাড়িতে ছিল, ১০ সালে আওয়ামী লীগের গন্ডগোল করে ঢাকায় চলে আসছে। ও ২৪ সালের ১৬ই আগস্ট বাড়িতে গেছে, পরে র‍্যাব ধরেছে। পরে শুনি যে ওর ফাঁসি হয়ে গেছে। ওই মামলা ১১ সাল থেকে আবার চালাইয়া ফাঁসি হয়েছে, সে তো জানে না। পরে আমি তাড়াতাড়ি করে হাইকোর্ট থেকে স্টে করেছি। এইটা মামলাটা প্রত্যাহারের জন্য গিয়ে চেষ্টা করতেছি। শেষে আপনার সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনি একটা চিঠি দিয়েছিলেন কাগজপত্র, সেই ব্যাপারে আমি গিয়েছিলাম সচিবালয় এই একটা ভালো কাজ করার জন্য। সেখানে আমি গিয়ে আমাদের এলাকার ২-৩ জন অতিরিক্ত সচিব আছে, আমি নাম বললাম না, তাদের কাছে যাই বসছি, একটু দেখা করে আসলাম। এখন দেখি আসছি এক একজনে সে বলতেছে যে আমি সাংবাদিক অমুক, আমার এটা বোন, এই কাজটা করে দিতে হবে। এরকম এরকম দেখতেছি। আমি বললাম, ভাই আপনি কোন পত্রিকার সাংবাদিক? কয় ভালো আছেন আপনি? ওই পত্রিকার নাম আর বললো না। আদৌ সে কিন্তু কোন পত্রিকারই হয়তো বা না। ঠিক আমি কেন আপনাকে বলেছি, আবার ববি হাজরা সাহেবের ওখানে আমি দেখা করতে গেলাম সৌজন্য যেহেতু ঢুকলাম। এখানে গেছি পর একজন আসেই বলে যে আমি আম এই পত্রিকার সাংবাদিক। পত্রিকার নাম শুনিনি আমি। তার বোনের বদলি করে দিতে হবে। তা বলছে আপনার বোন কোথা থেকে কোথায় যাইতে চায়? তা বলে যে আমার বোন কোথা থেকে কোথায় যাইতে চায়, এখন হিমশিম খাচ্ছে। তা বলছে আপনার বোন কোথা থেকে কোথায় যাইতে চায়? হ্যাঁ? পরে বলে যে এটা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে। কোন হুম। উপজেলা? তো এই উপজেলা। তারপরে নামই বলতে পারল না কোন উপজেলায়। তা বলে আপনার বোন কোন উপজেলায় চাকরি করে, সেখানে কোথায় কোন উপজেলায় আছে সেটাও বলতে পারে না। তা বলছে দেখেন এরকম যদি আপনারা মিথ্যাচার করেন তো হবে কি? এর মধ্যে আরেকজনে আসছে বৈষম্য বিরোধী ওই যে কার্ড আছে জুলাই যোদ্ধার। সেও একজনকে নিয়ে আসছে, তার খালাতো বোন। তা বলে যে এই কার্ডটা তো আপনার জন্য দেওয়া হয়েছে, আপনি সুবিধা নেবেন। আপনার খালাতো বোন কিভাবে সুবিধা নেবে? আমি দেখলাম যে সে বেশ কিছু কথা বলে সেইভাবে এক বিদায় দিয়ে দিল একজন। আমি তাকায় রইলাম। আমি হাসলাম। তা এখন আপনার এরকম কিছু হুম। নাম দিয়েও অপকর্ম করে, কিন্তু সে আসলে বিএনপিরই না। আমি এটা পরশুদিন আমি একটা স্ট্যাটাসও দিয়েছি যে এখন অনেকে নামধারী করে এগুলা করতেছে। তবে আমি সরোয়ার ভাই যেটা বলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে।
উনি যেভাবে কালকে বলছে যে আপনাদের বিচারের জন্য ন্যায় বিচার পাবেন, ১ টাকাও খরচ মানে দিতে হবে না, ঘুষ দিতে হবে না। এইগুলো যদি করতে পারে তাহলে মনে করেন আসলে এটা ভালো কিছু আশা করা যায়। এবং বিদ্যুতের যে বিষয়টা আপনারা জানেন যে বিদ্যুতের যে ওই ভারতের যে কোম্পানিটা তাদের একটা কেন্দ্র নষ্ট হয়ে গেছিল, তারা বন্ধ করে দিয়েছে। সেইটা একটা ব্যাপার ছিল। এরপর হচ্ছে যে ইতিমধ্যে আমাদের যা প্রতি ফুল মানে কি মন্ত্রী আপনি আদানি গ্রুপের কথা বলতেছেন? মানে আদানি থেকে যে বিদ্যুৎ এটা গত সপ্তাহে ওনাদের নষ্ট হয়ে গেছে। যেখান থেকে কত যেন আসতো। আমি এই ব্যাপারটাই জানতে গেছিলাম যে বিদ্যুতের কি সমস্যা চেয়ারম্যানের কাছে এই বিদ্যুৎ ভবনে। যাওয়ার পরে উনি বলল যে দেখেন এটা গত সপ্তাহে গেছিলাম যে আজকে সকালে এসে দেখি এটা নষ্ট হয়ে গেছে এবং নিজেদেরও কিছু বন্ধ হয়ে গেছিল। এখন যেটা আজকে রূপপুর যেটা হচ্ছে সে হলো যেটা এটার জন্য আমরা বোঝায় ইনশাল্লাহ এইটা কেটে উঠতে পারবো। এরপর তেলেরও ব্যাপারটা বোঝায় প্রায় সমাধানে চলে আসছে। এখন হয়তো বা ঢাকা শহর ছাড়া অন্য জায়গায় কোনো চাপ নাই, ঢাকায় অল্প আছে, সেটাও বোঝায় ২-১ দিনে ঠিক হয়ে যাবে। এবং আপনি কিন্তু সাংবাদিক হিসেবে জানবেন আমি এই ব্যাপারটাও ভালোভাবে এটার সাথে যারা জড়িত তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম ২ জন মন্ত্রীর কাছে যে এইটা কেন? বলছে যে এটা কাকে দেখাবো, ১.৫ গুণ তেল আনি, আগে যা আনতাম ১.৫ গুণ। এবং পেট্রোল আমাদের এই বাংলাদেশে অকটেন বোঝায় ৫০% হয় না পেট্রোল যেন, আর একটা ২৫%। তারপরে যদি আমরা কমও ব্যবহার করতাম তাতেও কিন্তু অনেক আমরা পারতাম, কিন্তু এইটা যেন কেন যেন বিভিন্ন জনে মজুত করেছে। আমাদের মোংলায় ৫০,০০০ লিটার একটা জায়গায় মজুত করেছে, ধরেছে সেটা। এই যে বিভিন্ন জনে আসলে এরা তো কোনো দলে না, এরা হচ্ছে মূলত দেশের অস্থিরতা বা সুযোগ সন্ধানী সিন্ডিকেট, বাজার দর বাড়াইয়ে নিবে, এরকম কিছু কিছু বিষয়। আমার মনে হয় এটাও স্বাভাবিক হবে। তবে অবশ্যই জনগণ এবং বিরোধী দল তারা এই ধরনের কথা বললে এটা সচেতন হবে। আমরাও খুঁজে দেখব। এই যে আমি নিজে নিজে চেষ্টা করেছি যে কোথায় সমস্যা, কেন, এটা সঠিক কিনা। তাইলে এই জন্য আরো দেশটা ভালো চলবে। অবশ্যই আমি সরোয়ার ভাইয়ের সাথে একমত যে প্রত্যেকটা মানুষ তার সমালোচনা বাক স্বাধীনতা প্রকাশ করবে, ভুল হলে আবার আরেকজনে ব্যাখ্যা দিয়ে বলবে তোমার ভুল, এই দেখো আমি সত্য, এইটা করবে। কিন্তু কেন অন্য ধরনের তার বাক স্বাধীনতা হরণ করবে? এটা যে ২টা দেশের কথা বললো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটা হওয়া উচিত। তাই আমরা যেহেতু এই স্বাধীনতা অর্জনের পরে এত বছর গেছে, তার একটা পরিবর্তন এই জুলাইকে নিয়ে হওয়া উচিত। এবং আমি মনে করি সেই জন্য প্রত্যেকের সরকারের সমালোচনা করবে, বিরোধী দল ভুল বলে সেটাও প্রতিবাদ বা বলবে যে আপনারা এটা মিথ্যা বলেছেন, অসত্য বলেছেন। সেই জন্য গালিগালাজ, নোংরামি বা কাউকে ছোট করা, কারো মান ক্ষুণ্ণ করা, এইগুলো করা যাবে না। বিশেষ করে সত্যতা যাচাই করে কথা বললে আরো ভালো। আমি এ পর্যন্ত ব্যারিস্টার সরোয়ার ভাই টিভি টক শো আগে দেখতাম, যখন আওয়ামী লীগ ছিল বিভিন্ন জায়গায় পালাই পালাই বক্তব্যগুলো শুনতাম। আমিও ওনার সাথে অনেক টক শো করেছি। আমি দেখি উনি তথ্যবহুল এবং সবকিছু জেনে শুনে কথাগুলো বলে। তবে আমি সরোয়ার ভাইয়ের সাথে একটা কথায় দ্বিমত পোষণ করতেছি। উনি বলেছে জামাতের আওয়ামী লীগ বিচার করেছে, এখন আর ওনাদের সেই সমস্যা নাই। ওনারা কিন্তু এই কথাটা সরোয়ার ভাই যেভাবে ইজি ভাবে বলেছে, এই জামাত কিন্তু সেটা স্বীকার করে না। তারা টক শোতে এসেও ইনিয়ে বিনিয়ে বলেন যে ওনারা ওইটাকে ধরে আছে, ওদেরই আছে, সেইখানেই আছে। ভারত এই আধিপত্য বিস্তার করে, এই জন্যই স্বাধীনতা সঠিক ছিল না এবং এখনো সঠিক নাই। এই কথাগুলো কিন্তু তারা বলে তারা ছিল স্বাধীনতার বিরোধী, তারাই সঠিক পথে ছিল, তারাই ন্যায়সঙ্গত ছিল। এই কথাগুলো কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়। এই যে আপনি দেখছেন এটিএম আজহারুল সাহেব নির্বাচনের আগে কয়েকটা বক্তব্য বলেছে, আমার কাছে ভিডিওটা আছে, সে স্পষ্টভাবে বলেছে যে ২৪-এর পর যারা ৭১ নিয়ে, যুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে মুখে ফেনা তুলবে, মায়া কান্না কাঁদবে, তারা হচ্ছে এই দেশ থেকে তাড়িয়ে দিব। এই যে বিষয়গুলো, এইগুলো তো আবার একজন মুক্তিযোদ্ধা, একজন দেশপ্রেমিক বা মুক্তিযুদ্ধের সন্তানরা এটাকে তো সহ্য করতে পারে না। তাই আমার মনে হয়, আমি দেখলাম ডাকসুর ভিপি না কে যেন একটা আমার চোখে পড়লো, এর মধ্যে আপনার টক শোতে ঢুকে পড়েছি, সে কিসের জন্য যেন ক্ষমা চেয়েছে যে এটা আমরা ভুল করেছি, এটা আমাদের ঠিক হয় না, আমি ক্ষমা চাই। এইভাবে সত্যি সত্যি দেশকে যদি ধারণ করতে চায় তাহলে তাদেরকেও যেটা ভুল সেই ভুলটাকে মেনে নিতে হবে। ধন্যবাদ।